হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। মিমি স্টারের কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি বানাচ্ছি চিকেন রেসিপি। খুব সহজ রেসিপিটা বানানো। তো এইভাবে চিকেনটা বানালে খুবই মজা লাগে খেতে। তো আমি এখানে ১ কেজির মুরগির মাংস নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি। তো এখানে আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়া, জিরা আর দিয়ে দিচ্ছি একটু টক দই। তো এখানে এই রান্নাটাতে আমি পেঁয়াজটাকে ভুনা করে নেব না। কাঁচা মাংসের সাথে আর কি পেঁয়াজটা দিয়ে আমি সবগুলো মশলার উপকরণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো ২০ মিনিটের মতো। তারপরে কড়াইয়ে তেল গরম করে ২টা শুকনো মরিচ, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, দারচিনি এগুলো সবটা দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে এটার পরে মিনিট খানেক আমি একটু রান্না করব, একটু নেড়েচেড়ে নিব আর কি। তো মিনিট খানেক একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে কুক হওয়ার জন্যে। তো এই যে পেঁয়াজটাকে না ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ একদম মাংসের সাথে মেখে রান্নাটা করলে অসম্ভব মজা লাগে। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা জানেন। সবসময় আসলে পেঁয়াজ ভুনা করে মাংস রান্না না করে এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। তো খানিকক্ষণ কুক হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করব। কিউব করে কেটে রেখেছিলাম। তারপর একটু হালকা করে ভেজে নিয়েছি আলুটা। তো এটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একদম এটাকে পানিটাকে একদম শুকিয়ে নিয়ে আসবো। ভুনা, ভুনা করে নেব। তো এরপরে আমি জাস্ট একটু পানি দিব একটু ঝোলের জন্য। আর দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ কুচি। তো এটা দেওয়ার পরে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। সো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনারা সাপোর্ট করলে সত্যি অনেক ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তাদের চ্যানেলে ভিডিওগুলো দেখব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।